নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। 26,000 যোগ্য চাকরি প্রার্থীর মামলার যে শুনানি ছিল সেই শুনানির দিন কিন্তু বদলে গেল, অর্থাৎ শুনানি কিন্তু হলো না যেই দিন হওয়ার কথা ছিল। এই যে শুনানি, এই যে 26,000 যোগ্য প্রার্থী যে শুনানি পিছিয়ে গেল, তার কারণস্বরূপ বলা হয়েছে যে সিবিআই যে যোগ্যদের তালিকা দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টকে, অর্থাৎ শীর্ষ আদালতকে, সেই যোগ্য তালিকা কিন্তু এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, যার কারণে কিন্তু এই যে মামলার শুনানি ছিল চাকরি প্রার্থীদের, অর্থাৎ এসএসসি মামলার যে শুনানিটা ছিল সেই শুনানি কিন্তু শীর্ষ আদালতে পিছিয়ে গেল। বিচারপতি সে সময় বলেন যে বিচারপতি যে বক্তব্য ছিল সেই সময় শুনানি চলাকালীন, সেই বক্তব্যে তিনি বলেন যে যারা আবেদন করেছে, অর্থাৎ যারা মামলাকারী, তাদের পক্ষের কথা শোনা হয়েছে এবং পরবর্তী বিপক্ষ যারা রয়েছে তাদের কথাও কিন্তু একইভাবে শোনা হবে। তো এই শুনানি পিছিয়ে যাওয়ার জন্য কিন্তু শুনানিটা পিছিয়ে কিন্তু পরবর্তী আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোয় কিন্তু শুনানির সময় ধার্য করা হয়েছে। তো প্রধান বিচারপতি অর্থাৎ শীর্ষ আদালতের যে বিচারপতি রয়েছেন তিনি কিন্তু জানান যে বিচারক মানে বিচার যারা চেয়েছিলেন, অর্থাৎ যারা মামলা করেছিলেন তাদের কথা যেরকম শোনা হয়েছে, অপর পক্ষের কথাও কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সমানভাবেই শোনা হবে এবং তারপরেই কিন্তু সব কিছু বিচার করা হবে। সেই শোনা কাজ কিন্তু তিনি আগামী সোমবার করতে পারেন বলেই এমনটাই জানিয়েছেন। কিন্তু বিচারপতি এই কথার পরিপ্রেক্ষিতে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান যে আগামী সোমবার কিন্তু আদালত বন্ধ, অর্থাৎ আদালতের ছুটি রয়েছে, সেই কারণে কিন্তু সেই দিন শোনা সম্ভব না। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি উত্তর দেন যে পরবর্তী দিনের তাহলে সেই সম্পর্কে, অর্থাৎ এসএসসি মামলায় যারা অভিযোগ করেছিলেন তাদের পক্ষে যেই কথা শোনা হয়েছে এবং বিপরীত পক্ষের কথাটাও কিন্তু দুজনেরই কিন্তু কথোপকথন পরবর্তী সময় কিন্তু শোনা যেতেই পারে। অপর পক্ষের আইনজীবী অর্থাৎ এসএসসি মামলা যারা করেছিলেন যোগ্য প্রার্থীরা, বিচার যে মামলা করেছিলেন তাদের পক্ষের যে আরেকজন আইনজীবী ছিলেন মেনকা গুরুস্বামী, তিনি কিন্তু জানিয়েছেন বা আদালতের কাছে এটাই তার আবেদন রেখেছেন যে সিবিআইকে যোগ্যদের তালিকা যথাযথ সময় তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে, এই কথা কিন্তু তিনি জানিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিকে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি অর্থাৎ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি রয়েছেন যার ডিভিশন বেঞ্চেই এই যে এসএসসি শুনানি মামলার যে শুনানি চলছে, তিনি কিন্তু জানিয়েছেন সিবিআই আজকেই সমস্ত রকমের চার্জশিট এবং যোগ্য তালিকাদের প্রার্থীদের যে তালিকা রয়েছে সেটা কিন্তু শীর্ষ আদালতের কাছে অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ তারা কিন্তু শীর্ষ আদালতকে সেটি জমা দেবে। এবং এটাই দেখার বিষয় যে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টো আদেও কি শুনানি হয় নাকি আবার শুনানির তারিখ পিছিয়ে যায়, কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই রকম তৎপরভাবে সিবিআই বা যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসির যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত যোগ্য প্রার্থীদের তালিকা, অর্থাৎ কে যোগ্য না, এই যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল, এই তালিকার নথি যে সুপ্রিম কোর্টে জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত দিয়ে যেতে পারেননি। তার ফলেই কিন্তু কার্যত একের পর এক শুনানি পেছাচ্ছে এবং যারা 26,000 এই যে যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের এত আন্দোলন করার পরেও কিন্তু কোথাও গিয়ে যেন কোনো ফলই তারা পাচ্ছেন না, তাদেরকে কিন্তু ভুক্তভোগী হতেই হচ্ছে, তাদের কিন্তু প্রত্যেক সময় কিন্তু তারা নিরাশ হয়ে যাচ্ছে, কারণ একের পর এক ডেট বদলে যাচ্ছে, শুনানির দিন বদলে যাচ্ছে, কিন্তু কোনো রকম কোনো আশানুরূপ ফল কিন্তু তারা পাচ্ছেন না। এবার এটাই দেখার বিষয় যে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোয় যে শুনানির ডেটটি ধার্য করেছেন শীর্ষ আদালতের বিচারপতি, সেই দিনের মধ্যে আদেও কি সিবিআই তাদের পুরো চার্জশিট অর্থাৎ যোগ্য প্রার্থীদের তালিকা এবং অযোগ্য প্রার্থীদের তালিকা শীর্ষ আদালতে পেশ করতে পারে কিনা। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আরও নিজেদেরকে আপডেট রাখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন এবং আমাদের আমন্ত্রণ টিভির ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।